আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁঠালের কোয়া। কাঁঠালের কোয়াগুলোর আমি সব বীজগুলোকে বের করে নিয়েছি। সব কাঁঠালের কোয়ার বীজ বের করে নিচ্ছি। এগুলোকে আমি সব মিক্সির মধ্যে বাটিতে মতো দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি প্রথমে এটাকে এর জুসটা বের করে নেব। জুসটা বের করে নিয়ে এখানে আছে আমার দুধ, এখানে আছে আমার 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ চিনি আর পরিমাণ মতো একটু লবণ, সামান্য লবণ। আমি এইগুলোকে সব এই গ্রেভিটা এইটাকে তৈরি করে নেব, জুসটাকে। তো জুসটা তৈরি করে নিয়ে মাখবো, মেখে আমি এটাকে তৈরি করবো মালপোয়া। এই মালপোয়া তৈরি করতে গিয়ে যদি ঘন হয়ে যায় একটু, তাহলে আমি দুধ দিয়ে একটু পাতলা করে নেব। নিয়ে এবার এগুলোকে আমি অল্প অল্প করে ছাঁকা তেলে ভেজে মালপোয়া তৈরি করে নেব। তাহলে আমি এবার এটাকে জুসটাকে আমি বের করে নেব মিক্সিতে দিয়ে। কাঁঠালটা আমি জুস করে নিয়েছি। এই কাঁঠালটা আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। কাঁঠালটাকে পেস্ট করে নেওয়ার পরে কাঁঠালটা কিন্তু আমের জুসের মতন পাতলা হয়নি, এটা একদম কেকের মতো বসে গিয়েছিল। তাই আমি এই ময়দা, সুজি আর চিনির মধ্যে হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। কিন্তু তাতেও এই আরেকটুখানি এটা পাতলা করতে হবে, যে কাঁঠালের সুন্দর ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। আমি এতে আরেকটুখানি দুধ মিশিয়ে নিলাম, একটুখানি দুধ মিশিয়ে নিতে হবে। প্রথমটা হাত দিয়ে মেখে নিতে হবে, হাত দিয়ে না মেখে নিলে না কাঁঠালের যে এটা বেরোলো, কাঁঠালের যেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম কাঁঠালকে, সেটা কিন্তু একদম কেকের মতন চেপে বসে গিয়েছিল। সেটাকে আমি হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। চিনি, ময়দা, সুজি, সামান্য লবণ করে নেওয়ার পরে এইবার এটাকে আমি অল্প একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম। এবার আমাকে এটাকে ভাজবো। এইবার এটাকে মালপোয়া তৈরি করবো আমি। তেল এতক্ষণ আমার গরম হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াটা রান্না শুরু করলাম। দিদি এই দেখুন, এইভাবে কিন্তু গোলাটা কিন্তু একটু ঘন করতে হবে। এত ঘন না করলে ফুলবেও না আর তলায় লেগে যাবে। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এইভাবে। না, আমি তো উপরে যাইনি। দেখুন কত সুন্দর করে ফুলছে, একদম গোল গোল হয়ে সুন্দর করে ফুলে ফুলে উঠছে। কত সুন্দর মালপোয়া হচ্ছে।
এইভাবে একটু চেপে নিলে পারে না তেলটা ঝরে যাবে ভালো করে, তাহলে তেলটার মালপোয়ার মধ্যে তেলটা থাকবে না। কত সুন্দর হয়ে ফুলে উঠছে, একদম লুচির মতো করে। তৈরি হয়ে গিয়েছে আমার কাঁঠালের মালপোয়া। যাক, শেষে তৈরি হলো। এই আমার বাড়ির সবথেকে কনিষ্ঠ যে পুত্র, তার অনুরোধে এটা তৈরি। আমি আগে আমের মালপোয়া বানিয়েছি, কিন্তু কাঁঠালের কোনো দিন বানাইনি। আজকে আমি কাঁঠালের মালপোয়া বানালাম। খেতে খুব সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে। দেখুন, যেভাবে গোলাটা দেখিয়েছিলাম ঘন, ওইভাবে ঘন না করলে কিন্তু একটাও ফুলবে না। আর প্রথমের দিকে একটু একটু লেগে যাচ্ছিল, কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে পরে। আমার খুব সুন্দর হয়ে গোল গোল হয়ে ফুলে ফুলে উঠেছে। কত সুন্দর কাঁঠালের মালপোয়া। আপনারাও তৈরি করে খান, আর আমারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না।